তো আমার মাস্টার ডিগ্রির লাস্ট যে রিটেন সেমিস্টার এক্সামটা ছিল তো সেটা দেয়া হয়ে গেল। তো মাস্টার ডিগ্রি মোটামুটি একটা জায়গা কমপ্লিট করে আমি যা বুঝতে পারলাম, আমি আমার লাইফের 50% ধ্বংস করেছি মাস্টার ডিগ্রি করে, আর বাকি 50% ধ্বংস করেছি ম্যাকআউট ইউনিভার্সিটিকে চুজ করে। এক্সামটা দিয়ে ডিপ্রেশন কাটানোর জন্য একটু বাইরে বেরিয়ে কফি টফি খাচ্ছিলাম। আমি আবার কফি পার্সন, চা ফা আবার খাই না। তখনই আমার একটা জুনিয়র তার নতুন আইফোন দেখিয়ে আমাকে আরো ডিপ্রেশনে ফেলে দেয়। এক্সাম দিয়ে তো আর মনটা ভালো ছিল না, তাই ভাবলাম একটু খেয়ে দিয়ে মনটা ভালো করার জন্য আমি চলে যাই যাদবপুরে নেবেই আমি আমাদের থালা ভাইকে দেখতে পারি, থালা ফড়া রিজেন। তারপরে আমি দেবদার প্রধান দেখে চলে যাই আমাদের ক্যাফের দিকে, মানে কেটেলবেরি ক্যাফে। তো কেটেলবেরিতে ঢুকেই দেখি ওদের হট চকলেটে অফার চলছে, দুটো হট চকলেট মাত্র 99। আমরা সেটা হ্যাংলার মতো খেয়ে নিই, কিন্তু খেয়ে নেওয়ার পর মনে পড়ে যে আমি কোনো সেই হট চকলেটে সিনেম্যাটিক নিইনি। তো খালি কাপেরই একটা আমি সিনেম্যাটিক নিয়ে নিই, প্রফেশনাল ব্লগার। হট চকলেট খাওয়ার পর আমরা স্যান্ডউইচ অর্ডার দিয়েছিলাম। দেখতেই পারো আমি স্যান্ডউইচ কিছুই খাইনি, এরা আমার স্যান্ডউইচটা ভাগেরটা পুরো একেবারে গপগপ করে সাটিয়ে দিয়েছিল। জীবনেও দুটো মেয়ে বন্ধুকে একসাথে নিয়ে কোনো ক্যাফেতে যাবে না। আমি কিছু খেতে পারিনি, তাই আমার জন্য একটা ওরা ভালো মানুষ, তাই আমার জন্য পাস্তা অর্ডার দিয়েছিল। তারপর সেই পাস্তাটা আমি গপগপ মেরে দিয়েছিলাম। তো এখানেই গল্প আমাদের শেষ না। পরের দিন আমাদের ঠিক হয় আমরা একসাথে ময়দান যাব, কারণ 25 ডিসেম্বর পড়ে গেলে তো ময়দানে প্রচুর ভিড় হয়ে যাবে, কারণ আমাদের বাঙালি মতে যীশু খ্রিস্টের জন্মস্থান তো পার্ক স্ট্রিট। তাই ডিসেম্বরে ফিলটা নেওয়ার জন্য আমরা আগে ভাগেই চলে যাই ময়দানে। চোড়া পার্টিতে তোরে সাজানো হাসির মানে, সস্তার রাম যখন রাখছে হিসেব তোর বেহিসাবি অভিমানে। তারা প্রেমিক তোমার, তবু মানব বোমার মতোই তারা নিষ্পলক। তাদের আঙুলে তবু রাখছো আঙুল, মুছে দিচ্ছ স্মৃতির ফলক। তারা জানে না তোমার অতীতটাকে, সে বিষণ্ণতার ঠিকানা। তারা জানে না প্রতি ডিসেম্বরে কুয়াশায় লেখছ। ডিসেম্বরে ফিল্টার নিয়ে আমরা চলে যাই রবীন্দ্র সদনের দিকে চা খেতে। এই গরিব লোকেগুলোর সাথে এসছি তো, তাই বাধ্য হয়ে চা খেতে হলো। আসলে তো আমি কফি পার্সন, যাই হোক বন্ধুদের সাথে এলে একটু ম্যানেজ করতে হয়। তারপর আমি কফি টফি খেয়ে একটু রবীন্দ্র সদনে বসে, মানে আমাদের নন্দনে বসে একটু চিল ফিল করে আড্ডা মেরে বাড়ি চলে আসি। তো এই ছিল একটা মিনি ব্লগ। তো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। টিল দেন গুড বাই অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং গাইস।